হ্যালো ডিয়ার ফ্রেন্ড, বিশেষ করে দশম শ্রেণীর গণিতের ১ নম্বর চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন আছে 2026 ইংরেজি ম্যাট্রিক পরীক্ষার লাগে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলা। কারণ ছাত্ররা রিভিশন দিতে চ্যাপ্টারের মধ্যে যতটা ডাক আছে প্রশ্ন আছে সবগুলা তারা সমাধান করে। তারা ইম্পর্টেন্ট কোনগুলা পরীক্ষার লাগে দরকারি কোনগুলো এইগুলা তারা বুঝে না। আর আসলে ইম্পর্টেন্স এই রিভিশন দিলে পরীক্ষার লাগে কমন পড়ে আর পরীক্ষাত ভালো একটা মার্ক ও স্কোর করা যায়। গতিকে ৩-৪ বছরের প্রশ্ন গাঁটিয়ে দেখছি আরই যে ১ নম্বর চ্যাপ্টারও রইল গিয়া প্রশ্ন যেন এখন তো মাল্টিপল চুজ করছে আর থিওরিটিক্যাল প্রশ্নও আছে। তো এমসিকিউ হইলেও ৪৫ মার্ক থাকে আর লং প্রশ্নর আনসার লেখা ইতারও ৪৫ মার্ক থাকে। বিশেষ করে লং প্রশ্নর আনসার লেখার লাগে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো ওগুলার কথা কই। আর এটা প্রশ্নর গ্রুপ বি থাকে আর। তো চ্যাপ্টারের নাম হইল গিয়া বাস্তব সংখ্যা, ইংলিশে কয় রিয়েল নাম্বারস। আর রিভিশনের লাগে দরকারি এগুলা। গ্রুপ হইল বিতে থাকে প্রশ্নগুলা। যে এক্সারসাইজ 1.1 বিশেষ করে এখান থেকে প্রশ্ন করলে ওখান থেকে প্রশ্ন লয় গিয়া ইউক্লিডের বিভাজন পদ্ধতি ব্যবহার করে গসাগু নির্ণয় করো। আর এই গসাগু বাইর করো যেন প্রশ্ন হয় এর থ্রুতে ডাক অনেকটা আছে। আমরা এনসিইআরটি মেইন বুকও আমরা দেখতে পাইমু অনেকটা ডাক আছে। এখানের মধ্যে নিয়মের অঙ্ক 1-2-3টা যদি কেউ করিলাও আর নিয়ম জানিলাও তাইলে এই নিয়মের অঙ্ক পরীক্ষা তাইলেও করতে পারবা। তে ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করিয়া গসাগু বাইর করাটা এটা প্রশ্ন জিকার করে ম্যাট্রিক ফাইনাল। এটাও আইসে হয় কি আরো প্রশ্নর মধ্যে। এই অনুশীলনীর আবার আর একটা প্রশ্ন আছে যে 1.1 অনুশীলনীর 2 নম্বর প্রশ্ন, দেখাও যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 6q+1 অথবা 6q+3 অথবা 6q+5 এখানে কিউ একটি অখণ্ড সংখ্যা। এটা দেখাইতাম আমরা। এই প্রশ্নটাও পরীক্ষাতে অনেকবার আইছে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তুমি তাই এটাও রিভিশন দিতে পারবা ফাইনাল পরীক্ষার লাগি। অনেকবার আইছে আর এটাও 26-এর লাগি ইম্পর্টেন্ট আছে। এক্সারসাইজ 1.2 এখান থেকে প্রশ্ন দিলেও ও প্রশ্নটা দে যে লসাগু এবং গসাগু নির্ণয় করো এবং প্রমাণ করো যে লসাগু পূরণ গসাগু সমান সংখ্যা দুটির পূরণফল। এখানেও ডাক কয়েকটা আছে, এর মধ্যে একটা বা দুইটা যদি অঙ্ক করো আর তোমার নিয়ম জানা থাকে তাইলে এই ধরনের প্রশ্ন আইলেও পরীক্ষাতে পারবে। ও ধরনের প্রশ্নটা মনোযোগ সহকারে রিভিশন দিও। তারপরে ও 1.2 অনুশীলনীর 4 নম্বর আর একটা আছে, দেওয়া আছে 4 নম্বর প্রশ্ন এগু আছে, দেওয়া আছে গসাগু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিছে 306,657 সমান 9। লসাগু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিছে 306,657 নির্ণয় করো। মানে 306 এবং 657 এর দেওয়া আছে গসাগু 9 আর ও 306 এবং 657 এর আমরা লসাগু নির্ণয় করলাম। তো এটা আমরা ইউক্লিডের বিভাজন পদ্ধতি ব্যবহার করিয়া যে গসাগু বাইর করা লাগবো লসাগু বাইর করা লাগবো তা নাই। এটা আমরা যে কোনো মেথডে আমরা লসাগু বার করার নিয়মে আমরা করিলাম, অন্য কোনো নিয়ম জানা থাকলে। এখানে কোনো পদ্ধতি মেনশন করছে না, হইয়াও দিছে না ও পদ্ধতি দিয়া সমাধান করো। তারপরে ও অনুশীলনীত
5 নম্বর একটা ডাক আছে, যে কোনো অস্বাভাবিক সংখ্যা n এর স্মল n এর জন্য 6n এর মান অঙ্ক শূন্যতে শেষ হয় কিনা পরীক্ষা করো। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েকশন। এটাও এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আইছে, এটাও রিভিশন দিতে পারো। সব কিন্তু রিভিশন সাফে দেওয়ার দরকার নাই। এই যেগুলো আমি প্রশ্ন কই আর ওগুলো রিভিশন দিলে এই চ্যাপ্টারও মার্ক ফাইলিবায়। তারপরে ও অনুশীলনীর 1.2 অনুশীলনীর 6 নম্বর একটা ডাক আছে, যে 7 × 11 × 13 + 13 এবং 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 2 × 1 + 5 কেন যৌগিক সংখ্যা ব্যাখ্যা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও পরীক্ষাতে আইছে প্রিভিয়াস ইয়ারও। তারপরে এই বাস্তব সংখ্যা চ্যাপ্টারর অনুশীলনী 1.3 তো একটা ডাক পরীক্ষাত প্রতি বছর আয় হইবার একবারে 90% কমন। যে প্রশ্ন হইল গিয়া অনুশীলনী 1.3 প্রশ্ন, যেমন 1 নম্বর 2 নম্বরও আছে, 3 নম্বরও ডাক লাগাইয়া দিলেইছে, আরও 3টা না 4টা ডাক আছে। যে 2 নম্বর প্রশ্ন যেটা, এটা হয়েছে প্রমাণ করো যে 3 + 2√5 একটি অপরিমেয় সংখ্যা। এটা আইছে 2016 ইভেন ইয়ারও আইছে। আর এই অনুশীলনীর আগে উদাহরণের অঙ্ক, উদাহরণ 11 পেজ নাম্বার হইল গিয়া 38, এটা 2018 আইছে। প্রশ্ন হইল কি, দেখাও যে 3√2 একটি অপরিমেয় সংখ্যা। এই ডাকটাও 2018 আইছে, এইটাও 90% কমন পরীক্ষা পাওয়ার যোগ্য এটা প্রশ্ন। ও চ্যাপ্টারর এক্সারসাইজ 1.4 যে এক্সারসাইজ এর হইল গিয়া 1 নম্বর প্রশ্ন হয়েছে, দীর্ঘ বাক প্রক্রিয়া না করে দশমিক প্রসারণ সীমিত না অসীমিত লিখো। এখানেও ডাক আছে, অনেকটা ডাক আছে। এর মধ্যে এখানে নিয়মের অঙ্ক 1, 2টা 3টা যদি কেউ প্র্যাকটিস করে আর এই নিয়মের অঙ্ক আইলে করতে পারবে। তে 1.4 অনুশীলনীর যে 1 নং প্রশ্নটার ডাক, প্রশ্নর তুরুতে ডাক অনেকটা আছে, 1, 2, 3টা ডাক করলে যে এই নিয়মটাও জানাইব, আর এই নিয়মের অঙ্ক, এই নিয়মটা দরিয়া রাখিও, আর এই নিয়মের প্রশ্ন পরীক্ষা দে। তো অতটুকু হইল গিয়া যে লং প্রশ্ন 2 মার্কি 3 মার্কি এই চ্যাপ্টার থেকে যতটা আইব এগুলার আমি ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। ওগুলো রিভিশন দিলে এই চ্যাপ্টারের বাকি অঙ্ক স্কিপ করে দিলেও পারবা। আর MCQ তো মনে করিলে ও নিয়মগুলা যদি ও প্রশ্ন যেগুলা কইছি ওগুলো যদি নিয়মে সমাধান করতে পারো, ওটা নিয়ম তো কি আবার MCQও বনিয়ে আইব। MCQ তো কমন বলিয়া কোনটা ফাইনাল দেওয়া যায় না। MCQ হইল কি, তুমি চ্যাপ্টারও যদি পুরা ইন্ট্রোডাকশন, সারমর্ম এবং কতটা পদ্ধতি আছে এই চ্যাপ্টারও, এগুলো যদি দরিয়া নিতে পারো আর নিয়মগুলো যদি দরিয়া রাখতে পারো, তাইলে এই চ্যাপ্টারের MCQ তুমি সমাধান করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। আর পরবর্তী আরও কোনো এক চ্যাপ্টারের আমরা ওলা তুমি তাই রিভিশন দেওয়ার লাগি ইম্পর্টেন্ট আমরা প্রশ্ন নিয়ে ভিডিওর মাধ্যমে আমরা আসব। আর আজ এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে। আর আমরা ভিডিও যদি ফেসবুকেও দেখো তাইলে লাইক করিও, আর ইউটিউবও দেখলে সাবস্ক্রাইব করিও। ধন্যবাদ সবাইকে।